সেখানে মনে করে নিতে হবে আমি হচ্ছে লাল শাড়ি পরে আছি, এক গলা ঘুমটা, আমি বুকে বেগুন। আমি তোমার টুপি আমার টুপি পরা
দেখেই তো মরছে। কোন জামাইয়ের ছেলে তুমি? বড় জামাই না মেজো জামাই? শুনছে ছোট মেয়ের ছেলে, বড় জামাইয়ের ছেলে হবো কি করে? তোমার না আপন দামাশাই। কে বুঝতে বলো? এত আপন চিনতেই পারছো না। তাই দেখো আমার রাগ ধরিয়ে দেয়। চালাকি করলে ফের সকালে 420 আজকে তোমারে আমি হাতিখানা খুলবো। এই বুড়ো পাবেনটা দিবি, পাবেনটা লিখে দিবি, হাতিখানা খুলবো। কেডা রে শালা? কুপে না? হ্যাঁ গো খুলবে। ও কুপে, কুপে আমারে ফেলে কোথায় গিয়েছিলি? এই ভাবি আর বুঝি মরার আগে কুপের সাথে দেখা হলো না রে। পরানটা আমার কুপে 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 করে। কি বিশ্বাস হলো? মশাই না তোরে ডাকলো। কার নাম? তোর না আমার? না বাগায় এনেছি। আজকে রাজ হয়েছে। আয় আয় কাছে আয় কাছে। গাওয়ার মতো বউ এনেছে আমার শালা। দেখ তুই বুঝি আঁকা। মশাই তুমি আমাকে ক্ষমা করো। কেন রে কুপে? আমি তোমার সাথে ঝগড়া করে চলে গেছিলাম বলে। মশাই তোমার কথাই ঠিক। মাটি হলো মা, মা অন্নপূর্ণা। এরে আমরা নষ্ট করবো না। আমি আর পদ্ম দুজনে মিলে তোমার বাগানে খাটবো, আরো বড় করবো। আর কাজে বড় করবি? এসব তো আমার হাতে নাই। নেই সব কর্তা মশাইয়ের নামে লিখে দিয়েছি। আমি মরে গেলে সব তার। কি সর্বনাশ করে রেখেছো? করবো না? তোমার শান্তি হবে। ওখানে বউ নিয়ে ফেরবা, সেই ভরসায় বসে থাকি। কর্তা কথা দিয়েছে আমার নামে লক্ষ বসা লেখা থাকবে আনসারামের বাগান। যা যা খুঁজিয়া খাইয়া ভাগিয়া যা। কি বলছে? আমাদের কিচ্ছু নেই। অসর বুড়ো মুখ্য শাসা একমাত্র নাপিসনে পশু পাতাটাও রাখেনি। পদ্ম আমাদের একেবারে ডুবিয়ে ছেড়েছে গো। আমার কি হবে গো? খেয়ালটাকে করতে কিরে? শুধু কি তোমাদের ডুবিয়েছে, আমার ডোবায়নি। জ্ঞানাবতী এই বাগানের কলাটা মূলটা গেড়িয়ে খায়। আড়তে সাল নেই তো চলে এলাম, একখানি কলা গেড়িয়ে বেঁচে দিলাম। কি সুখের ব্যবস্থা ছিল। নকরর হাতে চলে গেলে আর কি গেড়াতে পারবা? এই গায়ে নাম করা সিস্টেম আর কি নাম রাখতে পারবো? নকরর হাতে চলে গেলে কাঁটাতারের বেড়া খাটাবে, মালি বসাবে, চৌকিদার বসাবে। বড় লোকের মাল জ্ঞানানো আমার মতো গেড়ে চড়ে কম্ব। কেন লিখে দিলে? দিলে যদি আমার সাথে কনসাল্ট করতে পারবো না। তুমি আমার মাল গেড়াবা আর আমি তোমার সাথে কনসাল্ট করবো? কেন করো? জন্মাবধি গেড়াচ্ছি, ও বাগানে আমার নাইট রয়েছে। আচ্ছা আচ্ছা বৌমা, আপনি বলো, যে বাড়িতে ভাড়াতে বাস করে সে বাড়ি কি বেচা যায়? না, তাই যাবে কি করে? আমিও তো এ বাগানের ভাড়াতে। তোর ভোটলাই কি? সাথে নারকেল আছে। ওরে শালা, আমি এখানে বসে আর আমার নারকেল পেরে আনতো। পাড়ার সময় যখন ধরতে পারোনি তখন এখন আর নাইট নেই। পেছনে তুই নাতে মেরে তোমার নাইটটা আমি টাইট করে। কেন কেড়ে নিস? কদিন কেড়াতে পারবা? ছেড়ে দাও। ছেলেমেয়েরা হাঁ করে বসে রয়েছে, তখন তাদের বাপ মালকে ফিরবে। কি লাভ হলো? হ্যাঁ, আমাদের সবার ভাত মেরে কি লাভ হলো তোমার? আর বসে থেকে কি হবে? চল কোথায় যাবো? চল, তোমার বাপের কাছে রেখে আসি। সে মরে। তাই গায়ে থাকবে কোথায়? কখন ফুট করে ফুটে যাবে আর নকল জুতো মেরে আমার পাঞ্জাবি জুতো বার করবে। মরার আগে তো পারবে না। কতদিন থাকবো? যতদিন পারি বুড়োরে বাঁচিয়ে রাখবো। হ্যাঁ, হ্যাঁ, এমন গাছপালা, ফাঁকা উঠোন, দিঘির জল, বাতাস, এই ছেড়ে আমি যাবোই না। না মশাই। সব তো বুঝলাম মনি, কিন্তু আমার পক্ষে বাঁচা তো আর সম্ভব না। না মশাই, আমরা তোমারে ছাড়বো না। তোমরা না ছাড়লে কি হবে? সে তো আমাকে ছেড়ে দেবে না।
বুঝো না, একটু নামের আশায় লোকটা মাস কিস্তি ঠিকই করেছে। এরপর যদি আমি 6 মাস 1 বছর বেশি যাই তো তার লোকসান হবে না। না না না, আমার পক্ষে বাঁচাটা তার পক্ষে ঘোরতর অনিষ্ট হবে। 3 মাস মশাই, আর 3 মাস। 3 মাস? না না, সে শুনবে না। যে তো মাত্র মাস, ওরাও একটু বুঝিয়ে নিতে পারে, আমিও একটু গিরিয়ে নিতে পারি। দুঃসা, তুমি আমার মাল গেড়াবো বলে আমার এই বাসায় রাখবা? যাস না, আজই। ওই দেখ, আমি শেষ গুজিয়া খাচ্ছি। ওই দেখ, কাছে দড়ি কাটানো আছে। ওখানে আমি দেবো কি সরাবো? এই চললাম। না না, আমি তাই কথা দিয়েছি, পড়বো তো পড়বো। তামশাই, ওরে না না, বসে বসে তার টাকা খাবো, আমার একটা চক্ষু লজ্জা নেই। এই বুড়ো বুড়ো, তামশাই। এ কি মুশকিলে পড়লাম। এই শালার বগলে বউ, ও শালার বগলে নারকেল, তুই চোর বেটায় মিলে সন্ধ্যেবেলায় আমায় কি দুটানায় ফেললো রে। পদ্ম বাঞ্ছাটাকে জল ঢেলে দেয়। বাঞ্ছা একে একে গুপি, চোর ও পদ্ম মুখের দিকে তাকে চকচক করে জল খায়। ধীরে ধীরে আলো নিভে যায়।